বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযুগের তৃতীয় অধ্যায় কর্মযুগের 24 নম্বর শ্লোকটি। উৎসিদেয়ুরিমে লোকা ন কুরিয়াং কর্ম চেদহম শঙ্করৈশ্য চ কর্তা শ্যামুপহন্যামিমাঃ প্রজা। উৎসিদেয়ুরিমে লোকা ন কুরিয়াং কর্ম চেদহম শঙ্করৈশ্য চ কর্তা শ্যামুপহন্যামিমাঃ প্রজা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে। আমি বর্ণসংকর আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে। আমি বর্ণসংকর আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে। তাৎপর্য: বর্ণসংকর হবার ফলে অবাঞ্ছিত মানুষে সমাজ ভরে উঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয়। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে, যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা। তাই জীব যদি বিপথগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা। তাই জীব যদি বিপথগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন। তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছাচার করতে শুরু করে, তখন ভগবান নিজে
অবতরণ করে পুনরায় সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তেমনি আমাদের মনে রাখতে হবে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য। ভগবানকে অনুসরণ করা কোনো অবস্থাতেই, ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। তেমনি আমাদের মনে রাখতে হবে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য। অনুসরণ করার কথা বলা হচ্ছে, অনুসরণ করা আমাদের কর্তব্য। ভগবানকে অনুকরণ করা, নকল করা, অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। অনুসরণ করা এবং আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। ভগবানের সমস্ত লীলাই অসাধারণ। ভগবানের সমস্ত লীলাই অসাধারণ। তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর। তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নহিত সমাচারের জাতু মনসাপি যোনীশ্বর। নহিত সমাচারের জাতু মনসাপি হ্যনীশ্বর বিনশ্যত্যাচরণ মূঢ়াদ্য থা রুদ্র অবধিজং বিষম ঈশ্বরানাং বচ সৈত্যং তথৈবাচরিতং ক্বচিৎ তেষাং মৎস্যব চৌযুক্তং বুদ্ধিমাং তৎ সমাচরেত। ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশিত পথ অনুসরণ করাই সকলের কর্তব্য। ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশিত পথ অনুসরণ করাই সকলের কর্তব্য। তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে। তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে। এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে। আমাদের সব সময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। আমাদের সব সময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি।
দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনই উচিত নয়। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনই উচিত নয়। ভগবানের ইচ্ছার বলে যারা অসীম ক্ষমতার অধিকারী, যারা চন্দ্র সূর্যের গতি নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের ঈশ্বর বলা হয়। ভগবানের ইচ্ছার বলে যারা অসীম ক্ষমতার অধিকারী, যারা চন্দ্র সূর্যের গতি নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের ঈশ্বর বলা হয়। আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা। আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা। ভগবান প্রদত্ত শক্তির প্রভাবেই তারা অসাধ্য সাধন করতে পারেন। ভগবান প্রদত্ত শক্তির প্রভাবেই তারা অসাধ্য সাধন করতে পারেন। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন। কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষও পান করে, তবে তার মৃত্যু অবধারিত। কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা ইত্যাদি মাদক দ্রব্য পান করে। কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা ইত্যাদি মাদক দ্রব্য পান করে। তারা জানে না এর মাধ্যমে তারা তাদের মৃত্যুকে ডেকে আনছে। তারা জানে না এর মাধ্যমে তারা তাদের মৃত্যুকে ডেকে আনছে। তেমনি কিছু ভণ্ড শ্রীকৃষ্ণ ভক্তও দেখা যায়। কিছু ভণ্ড শ্রীকৃষ্ণ ভক্তও দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে। কিছু ভণ্ড শ্রীকৃষ্ণ ভক্তও দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে। তারা ভেবে দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার ক্ষমতা তাদের নেই। তারা ভেবে দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার ক্ষমতা তাদের নেই। তাই ভগবানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। ভগবানের অনুকরণ না করে, ভগবানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই আমাদের অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের শিক্ষা দেবার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন, আমাদের শিক্ষা দেবার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান সাজতে চাই, তাহলে আমাদের অধঃপতন অবধারিত। আজকের জগতে বহু অবতারের দেখা মেলে, আজকের জগতে বহু অবতারের কথা মেলে। লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে, কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না। শ্রীমদ্ ভগবদ্ গীতার
কর্মযুগের 24 নম্বর শ্লোক অনুবাদ এবং তাৎপর্য পড়া এখানে শেষ হলো। অনুবাদ তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ স্বামী প্রভুপাদ। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায় অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 7 নম্বর শ্লোক। নৃত্যন্তমি শিখীন ইড্ড মুদা হরিণ্য কুর্বন্তি গোপ্য ইবতে প্রিয়মিক্ষণেন। সুক্তৈশ্চ কোকিলগণা গৃহমাগতায় ধন্যাবনৌকস ইয়ান হি শতাং নিসর্গ। নৃত্যন্তমি শিখীন ইড্ড মুদা হরিণ্য কুর্বন্তি গোপ্য ইবতে প্রিয়মিক্ষণেন। সুক্তৈশ্চ কোকিলগণা গৃহমাগতায় ধন্যাবনৌকস ইয়ান হি শতাং নিসর্গ। হে আরাধ্য পুরুষ শ্রেষ্ঠ, এই ময়ূরগুলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে উদ্দেশ্য করে বলছেন, হে আরাধ্য পুরুষ শ্রেষ্ঠ, এই ময়ূরগুলি আপনার সম্মুখে আনন্দে নৃত্য করছে। এই হরিণীগণ গোপীদের মতো স্নেহময়ী দৃষ্টির দ্বারা আপনাকে আনন্দ দান করছে এবং এই কোকিলেরা এই কোকিলেরা বৈদিক প্রার্থনা দিয়ে আপনাকে সম্মানিত করছে। এই বনের সকল অধিবাসীরা অত্যন্ত ভাগ্যবান এবং আপনার প্রতি তাদের এই ব্যবহার অবশ্যই গৃহে আগত মহাত্মার প্রতি অন্য মহাত্মাদের অভ্যর্থনার মতোই যথাযথ। হে আরাধ্য পুরুষ শ্রেষ্ঠ, এই ময়ূরগুলি আপনার সম্মুখে আনন্দে নৃত্য করছে। এই ময়ূরগুলি আপনার সম্মুখে আনন্দে নৃত্য করছে। এই হরিণীগণ গোপীদের মতো স্নেহময়ী দৃষ্টির দ্বারা আপনাকে আনন্দ দান করছে এবং এই কোকিলেরা
বৈদিক প্রার্থনা দিয়ে আপনাকে সম্মানিত করছে। এই কোকিলেরা বৈদিক প্রার্থনা দিয়ে আপনাকে সম্মানিত করছে। এই বনের সকল অধিবাসীরা অত্যন্ত ভাগ্যবান এবং আপনার প্রতি তাদের এই ব্যবহার অবশ্যই গৃহে আগত মহাত্মার প্রতি অন্য মহাত্মাদের অভ্যর্থনার মতোই যথাযথ। এখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায় অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 7 নম্বর শ্লোক এবং তার অনুবাদ পড়া শেষ হলো। তাৎপর্য এখানে দেওয়া হয় নাই, এখানে শেষ হলো। এখন পাঠ করতে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের 22 নম্বর পংক্তি। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে আবির্ভূত হয়েছেন। সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নেই। সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে আবির্ভূত হয়েছেন। সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নেই। বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউ নেই। তাৎপর্য: তাৎপর্য:
ব্রহ্ম এবং পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধ জীবেরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্তরূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, সাকার, যার আকৃতি আছে, সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা, তার মানে সবিশেষ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত রশ্মিচ্ছটা। নির্বিশেষ নিরাকার ব্রহ্ম হচ্ছে সবিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোকে আছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি সচ্চিদ আনন্দময়, তিনি সৎ মানে নিত্য, চিন্ময়, চিন্ময় এবং আনন্দময়, সচ্চিদানন্দময়। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি আদিও তিনি, অনাদিও তিনি, সর্বকারণের পরম কারণও তিনি, সর্বকারণ কারণম, সর্বকারণের কারণ তিনি। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা। নির্বিশেষ ব্রহ্ম নিরাকার ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবান, সবিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত রশ্মিচ্ছটা হচ্ছেন এই নিরাকার নির্বিশেষ ব্রহ্ম। আর এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত সেই পথ অনুসরণ করতে। তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত সেই পন্থা অনুসরণ করতে। ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারল না। তাই তাদের প্রতি তার অহৈতুকী কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা, তা ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন। তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন। তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন, তিনি হচ্ছেন স্বয়ংরূপ গোবিন্দ। তিনি হচ্ছেন স্বয়ংরূপ গোবিন্দ শ্রী
কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সে সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া শাস্ত্র প্রমাণ ব্যতীত আরও বহু প্রমাণ রয়েছে। সেই প্রসঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলির উল্লেখ করা যেতে পারে। চৈতন্য উপনিষদে বলা হয়েছে, গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্ত্বরূপ ভক্তিং লোকে কাহিষ্যতি। শ্রী গৌর, যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী এবং মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী গৌর, যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী এবং মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতির তিন গুণের অতীত এবং তিনি সত্যরূপ। তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তির প্রবর্তন করেন। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, তমীশ্বরানাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ বিদাম দেবং ভুবনেশ্বমিড্ডম। হে পরমেশ্বর, আপনি পরমেশ্বর ভগবান, আপনি পরম মহেশ্বর। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের পতি, পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের পতি, পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য।
শ্বেতাশ্বতর উপনিষদে আরো একটি শ্লোক, মহান প্রভুর বই পুরুষ সত্ত্বস্যৈষ প্রবর্তক সুনির্মলা মীমাং প্রাপ্তি মিশানো জ্যোতিরব্যয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু, যিনি দিব্যজ্ঞান প্রদান করেন। তার সংস্পর্শে আসার অর্থই হল অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু, যিনি দিব্যজ্ঞান প্রদান করেন। তার সংস্পর্শে আসার অর্থই হল অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। মুন্ডক উপনিষদে বলা হয়েছে যদা পশ্যতে রুক্মবর্ণং কর্তারমীশং পুরুষং ব্রহ্মযোনিম পরম ভোক্তা পরম কর্তা পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত। পরম ভোক্তা পরম কর্তা পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ধ্যেয়ং সদা পরিভয়ঘ্ন মবিষ্ট দৌহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যম ভৃত্তার্তিহং প্রণত পাল ভবাব্ধিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। সকলের পরম ধ্যেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। সকলের পরম ধ্যেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন। তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব বিরিঞ্চি ব্রহ্মা আদিরও আরাধ্য। তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরণী। শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোক, ত্যক্ত্বা সুদুস্ত্যজ সুরেপ্সিত রাজ্য লক্ষ্মীং ধর্মিষ্ঠার্ষ বচসা যদগাদরণ্যম মায়া মৃগং দ্বৈতয়েপ্সিত মদ্যধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি। আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বর্ণনা করি, যিনি স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তার নিত্য সহচরী শ্রী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন, ইত্থং নৃতীর্ষগ ঋষিদেব ঝসাবতারৈর লোকান্বী ভাবয়সি হংসি জগৎ প্রতিপান ধর্মং মহাপুরুষ পাসি যুগানুবৃত্তং ছন্ন
কলৌ যদ ভব স্ত্রী যুগ অথ সত্বম। হে ভগবান, আপনি নর, পশু, ঋষি, দেবতা, জলচর জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। হে ভগবান, আপনি নর, পশু, ঋষি, দেবতা, জলচর জীবাদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। এইভাবে আপনি জগৎকে দিব্যজ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। হে মহাপুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন, তাই আপনার আরেক নাম ত্রিযুগ, যিনি কেবল 3 যুগে অবতীর্ণ আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ জামলে বলা হয়েছে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত। পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত। পুণ্যক্ষেত্র নবদ্বীপে আমি শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কৃষ্ণ জামলে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত। পুণ্যক্ষেত্র নবদ্বীপে আমি শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হব। বায়ুপুরাণে বলা হয়েছে কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত। কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত। কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে, তখন আমি শচী দেবীর পুত্র রূপে অবতীর্ণ হব। কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে, তখন আমি শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হব। ব্রহ্মজামলে বলা হয়েছে অথবাহং ধরাধামে ভূত্বা মদ্ভক্ত রূপধৃক মায়ায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। অথবাহং ধরাধামে ভূত্বা মদ্ভক্ত রূপধৃক মায়ায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। কখনো কখনো আমি আমার ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হয়। ভগবান বলছেন ব্রহ্মজামলে কখনো কখনো আমি আমার ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হই। কখনো কখনো আমি আমার ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হই। অনন্ত সংহিতায় উল্লেখ করা হয়েছে য এব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণবল্লভ সৃষ্টিয়াদৌ স জগন্নাথ গৌরা সিন মহেশ্বরী। য এব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণবল্লভ সৃষ্টিয়াদৌ স জগন্নাথ গৌরাসীন মহেশ্বরী। হে মহেশ্বরী, যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌরসুন্দর রূপে আবির্ভূত হন। হে মহেশ্বরী,
যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌরসুন্দর রূপে অবতীর্ণ হন, আবির্ভূত হন। গৌরসুন্দর রূপে আবির্ভূত হন। এখানে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের 22 নম্বর শ্লোক এবং শ্লোকার্থ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। তখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু। গতকাল হনুমানের কথা বলতে গিয়ে কিছু শেষের দিকে কিছু অংশ শোনা যাচ্ছিল না, তাই সেই হনুমানের কথা আবার পড়ছি। আচ্ছা, একটি প্রসিদ্ধ শ্লোকে হনুমান বলেছেন, হে ভগবান, তুমি যদি চাও তাহলে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারো, অথবা তোমাদের লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি দান করতে পারো, কিন্তু আমি এগুলি কামনা করি না। তোমার সঙ্গে আমার যে প্রভুবৃত্তের সম্পর্ক, মুক্তির ফলে সেই সম্পর্ক যদি শিথিল হয়ে যায়, তাহলে সে মুক্তি আমি কামনা করি না। তোমার সঙ্গে আমার যে প্রভুবৃত্তের সম্পর্ক, মুক্তির ফলে সেই সম্পর্ক যদি শিথিল হয়ে যায়, তাহলে সে মুক্তি আমি কামনা করি না। এতটুকু পর্যন্ত হনুমানের গতকালকে পড়া হয়েছিল, কিন্তু ভিডিওতে শেষের দিকের কথা শোনা যাচ্ছিল না, তাই পড়লাম। নারদ পঞ্চরাত্রে এইরকম অন্য একটি শ্লোকে বলা হয়েছে, হে ভগবান, আমি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের লেশমাত্র কামনা করি না। তোমার লোকে বাস করার সালোক্য মুক্তি অথবা তোমার মতো রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য মুক্তি ইত্যাদি কোন রকম মুক্তি আমি প্রার্থনা করি না। আমি কেবল প্রার্থনা করি যেন নিত্যকাল আমি তোমার প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে পারি। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, হে ভগবান, আমি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের লেশমাত্র কামনা করি না। তোমার লোকে বাস করার সালোক্য মুক্তি, তোমার লোকে বাস করার সালোক্য মুক্তি অথবা তোমার মতো রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য মুক্তি ইত্যাদি কোন রকম মুক্তি আমি কামনা করি না। আমি কেবল প্রার্থনা করি যেন নিত্যকাল আমি তোমার প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে পারি। আমি কেবল প্রার্থনা করি যেন নিত্যকাল আমি তোমার প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে পারি। এখানে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ শেষ হল।
আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই। নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। রাধে।